সাধারণত আমরা ৭টা মহাদেশের কথা জেনে থাকলেও সাম্প্রতিক সময়ে আরও একটি মহাদেশের খোঁজ পাওয়া গেছে, যেটি আসলে পানির নিচে ডুবন্ত অবস্থায় আছে। এই মহাদেশকে জিল্যান্ডীয় মহাদেশ হিসেবে ডাকা হয়। এই মহাদেশের যে অংশটুকু পানির উপরে জেগে আছে সেই অংশটুকুই আসলে নিউজিল্যান্ড। মাওরি আদিবাসীদের দেশ আউটে আরোয়া অর্থাৎ নিউজিল্যান্ড যেন এক রহস্যময় সৌন্দর্য। সাদা মেঘের দেশ হিসেবে পরিচিত নিউজিল্যান্ডকে সৃষ্টিকর্তা যেন মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছেন। এখানে পা রাখতেই দেখা মেলে আকাশ ছোঁয়া পাহাড়, সবুজ বনভূমি, অনন্য প্রাণী বৈচিত্র্য, স্বপ্নের মতো স্বচ্ছ নীল জল, সব মিলিয়ে যেন এক অপার শান্তিময় অভিজ্ঞতা। নিউজিল্যান্ড একটি উন্নত দেশ। এটি আন্তর্জাতিকভাবে প্রচলিত মানব উন্নয়ন সূচকে উপরের দিকেই অবস্থান করছে। পৃথিবীর সর্বাধিক বাসযোগ্য শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের শহরগুলো অন্যতম। আবার পৃথিবীর শান্তিপূর্ণ দেশের তালিকায় বেশ কয়েকবার প্রথম স্থান দখল করেছে এই দেশটি। নিউজিল্যান্ডের অবস্থান ও একটি নতুন মহাদেশের আবিষ্কার। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। দেশটি সম্পর্কে সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হচ্ছে নিউজিল্যান্ড ওশেনিয়া মহাদেশের অন্তর্ভুক্ত হলেও এটি প্রকৃতপক্ষে পানির নিচে ডুবে থাকা জিল্যান্ডীয় মহাদেশের অংশ। সাধারণত আমরা ৭টা মহাদেশের কথা জেনে থাকলেও সাম্প্রতিক সময়ে আরও একটা মহাদেশের খোঁজ পাওয়া গেছে। এই মহাদেশটি আসলে পানির নিচে ডুবন্ত অবস্থায় আছে, যাকে জিল্যান্ডীয় মহাদেশ হিসেবে ডাকা হয়। এই মহাদেশের যে অংশটুকু পানির উপরে জেগে আছে সেই অংশটুকুই আসলে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের আয়তন ও জনসংখ্যা। নিউজিল্যান্ডের মোট আয়তন 2,68,021 বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ৭৫তম দেশ। দেশটির বর্তমান মোট জনসংখ্যা 50,31,000। অবাক করা একটা বিষয় হলো এদের মধ্যে প্রায় 49% মানুষ নাস্তিক, যা মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। বাকিদের মধ্যে 37% খ্রিস্টান, 3% হিন্দু এবং 2% ইসলাম ধর্মের অনুসারী। বাকিরা অন্য ধর্মে বিশ্বাসী। ওয়েলিংটন নিউজিল্যান্ডের রাজধানী এবং জনসংখ্যার দিক দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। এই শহরটি দেশের প্রধান রাজনৈতিক কেন্দ্র। জীবনযাপনের মানের দিক দিয়ে ওয়েলিংটন পৃথিবীর 12তম শ্রেষ্ঠ শহর। ওয়েলিংটন জমজমাট ক্যাফে সংস্কৃতি আর রাতের বৈচিত্র্যের জন্য বিখ্যাত। তবে নিউজিল্যান্ডের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল এলাকা হলো অকল্যান্ড। অকল্যান্ড দেশের প্রধান অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রধান ব্যবসায়িক কেন্দ্র। দেশের মোট জনসংখ্যার প্রায় 31% মানুষ এই শহরে বাস করে। নিউজিল্যান্ডের ইতিহাস। 1642 সালে ইউরোপীয় ওলন্দাজ অভিযাত্রী আবেল তাসমান নিউজিল্যান্ডের প্রথম নোঙর ফেলেন। 18 শতকের শেষের দিকে এখানে বিভিন্ন দেশের অভিযাত্রী, নাবিক ও বণিকেরা আসতে থাকেন। পরবর্তীতে 1840 সালে নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে। এরপর 1947 সালে দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। দেশটির রাষ্ট্রপ্রধান ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ। তবে তিনি রাষ্ট্রপ্রধান হলেও প্রকৃতপক্ষে দেশের রাজনৈতিক ব্যাপারে রানীর কোনো প্রভাব নেই। রানী কেবল আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান। তার প্রতিনিধি নিউজিল্যান্ড সরকারের রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী। নিউজিল্যান্ডের আবহাওয়া ও প্রকৃতি। নিউজিল্যান্ডের আবহাওয়া ও প্রকৃতির উপর সমুদ্রের বিশেষ প্রভাব রয়েছে। সমুদ্র যেন নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে সত্যি হাত বাড়িয়ে ডাকছে সারাক্ষণ। সমুদ্রকন্যা নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে মূলত একটি তীব্র সামুদ্রিক জলবায়ু বিদ্যমান। দেশটির গড় বার্ষিক তাপমাত্রা 10 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে থাকে। নিউজিল্যান্ডকে বলা হয় সত্যিকার অর্থে সমুদ্রকন্যা। ছোট্ট এই দেশটির উপকূলীয় রেখার দৈর্ঘ্য 15,134 বর্গ কিলোমিটার, যা বিশ্বের 9ম বৃহত্তম। কেউ নিউজিল্যান্ডে গেলে সমুদ্র থেকে সর্বোচ্চ 128 কিলোমিটার দূরে অবস্থান করতে পারবে, এর বেশি নয়। নিউজিল্যান্ডের ভূখণ্ড। নিউজিল্যান্ড মূলত দুটি প্রধান বৃহৎ দ্বীপ নিয়ে গঠিত, যেগুলো উত্তর ও দক্ষিণ দ্বীপ নামে পরিচিত। কুক প্রণালী নামে অপেক্ষাকৃত সরু সামুদ্রিক প্রণালী দ্বীপ দুটিকে পৃথক করে রেখেছে। এছাড়াও এখানে আরও বেশ কিছু ক্ষুদ্র দ্বীপ আছে, যার মধ্যে শর্টওয়ার্ড ও চাখাম দ্বীপপুঞ্জ দুটির নাম উল্লেখযোগ্য। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন উত্তর দ্বীপে অবস্থিত। কিউ পাখি। কিউ সত্যিই নিউজিল্যান্ডের স্থানীয় একটি অনন্য পাখি, যা তার স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং দেশের পরিচয়ে গুরুত্বের জন্য পরিচিত। কিউ ফলের সাথে নাম ভাগাভাগি করলেও কিউ পাখি ফলের সাথে সম্পর্কহীন এবং এটি রজাটাইড গ্রুপের অন্তর্ভুক্ত একটি উড়তে অক্ষম পাখি, যার মধ্যে রয়েছে
উট পাখি, ইমু এবং ক্যাসোয়ারি। কিউ পাখি বিভিন্ন কারণে প্রতীকী। এটি নিশাচর, এর লম্বা ঠোঁটের ডগায় নাসারন্ধ্র রয়েছে, পশমের মতো ঘন বাদামি ধূসর পালক রয়েছে এবং ওড়ার জন্য কার্যত অকেজ অবশিষ্ট ডানা রয়েছে। উপরন্ত কিউ পাখির গন্ধ নেয়ার তীক্ষ্ণ অনুভূতি রয়েছে, যা পাখিদের মধ্যে অস্বাভাবিক, যা এটি বনের মেঝেতে পোকামাকড় এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীর খোঁজে ব্যবহার করে। নিউজিল্যান্ডের বিলুপ্ত প্রায় কৌড়ি গাছ। নিউজিল্যান্ডের প্রকৃতির আশ্চর্য একটি উপাদান হলো কৌড়ি গাছ। জেনে অবাক হবেন, এই গাছটি বড় হতে সময় নেয় প্রায় 200 বছর। আর কৌড়ি গাছের বিখ্যাত ফল কিউই। যদিও কিউইর আদি উৎস চীন, কিন্তু নিউজিল্যান্ড কিউই উৎপাদনে বিখ্যাত। নিউজিল্যান্ড ডেইরি। এই ফলের পাশাপাশি নিউজিল্যান্ডের আরেকটি বিখ্যাত জিনিস হচ্ছে ডেইরি প্রোডাক্ট। দুধ ও দুগ্ধজাত খাবারের উৎপাদনে নিউজিল্যান্ড সেরা। এক বছরে দেশটিতে প্রতিটি মানুষের জন্য গড় হিসাবে মাথাপিছু 100 কেজি মাখন এবং 65 কেজি পনির উৎপন্ন হয়। পৃথিবীর সবচেয়ে ভারী পোকা। নিউজিল্যান্ডে জায়ান ওয়েটা নামের এক ধরনের পোকা পাওয়া যায়, যারা বিশ্বের সবথেকে ভারী পোকা। তবে এখানে যত প্রকার প্রাণী আছে তার মধ্যে ক্যাটিপো স্পাইডার নামের মাকড়সাই একমাত্র প্রাণী যারা বিষধর। পাশাপাশি নিউজিল্যান্ডকে ভেড়ার শহরও বলা চলে। মানুষ ও ভেড়ার মোট সংখ্যা হিসেব করে দেখা যায়, একজন মানুষের বিপরীতে এই দেশে রয়েছে 9টি ভেড়া। অবশ্যই এর পেছনে বড় কারণটি হচ্ছে এই দেশের জনসংখ্যা। নিউজিল্যান্ডের সংস্কৃতি ও মানুষের জীবনধারা। ইংরেজি নিউজিল্যান্ডের সর্বাধিক প্রচলিত ভাষা। দেশের প্রায় 96% মানুষ ইংরেজিতে কথা বলে। আর দেশটির আদিবাসী মাওরিদের মাতৃভাষা হলো মাওরি ভাষা। একসময় মাওরি ভাষা প্রায় বিলুপ্তির মুখোমুখি ছিল। বর্তমানে জনপ্রিয়তা বাড়ছে এবং অনেক তরুণ মাওরি ভাষা শিখছে। 1987 সালে মাওরি ভাষাকে নিউজিল্যান্ডের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটি ছিল মাওরি জনগণের দীর্ঘ সংগ্রামের একটি অর্জন। মাওরি ভাষা পুনরুজ্জীবিত করার জন্য বিভিন্ন প্রোগ্রাম চালু করা হয়েছে, যার মধ্যে রয়েছে কোহঙ্গারেও বা মাওরি ভাষার শিশু বিদ্যালয়। এই প্রোগ্রাম শিশুদেরকে প্রাথমিক পর্যায় থেকেই মাওরি ভাষায় শিক্ষিত করে তোলে। নিউজিল্যান্ডের শান্তিপ্রিয় মানুষ। নিউজিল্যান্ড বসবাসের জন্য চমৎকার একটি দেশ হলেও এখানকার জনসংখ্যা অত্যন্ত কম। এর জনসংখ্যা প্রায় 50 লাখের খানিকটা বেশি। নির্জন প্রকৃতির মতোই শান্তপ্রিয় এই দেশের মানুষ। এতটাই শান্তিপ্রিয় যে এখানে কোথাও কোনোদিনই আইন রক্ষা বাহিনীর কড়াকড়ি ছিল না। এখানে মানুষজন ঘরে তালা না দিয়েও বেরিয়ে চলে যেতে পারত। তবে 2019 সালে মসজিদের সন্ত্রাসী হামলার পর আর আগের মতো অবাধ স্বাধীনতা নেই নিউজিল্যান্ডবাসীর। তবুও এখনও এটি পৃথিবীর অন্যতম নিরাপদ দেশগুলোর মধ্যে একটি। জেনে অবাক হবেন, নিউজিল্যান্ডে পৃথিবীর সর্বপ্রথম দেশ যারা নারীদের ভোটাধিকার নিশ্চিত করেছিল। 1893 সাল থেকে দেশটি পুরুষদের পাশাপাশি নারীদেরও ভোটের অধিকার নিশ্চিত করে। আবার এখানে 15 বছর বয়সেই যে কেউ ড্রাইভিং লাইসেন্স পেয়ে যায়। নিউজিল্যান্ডে মদ্যপান করার জন্য বয়স মাত্র 16 হলেই চলে। নিউজিল্যান্ডের মদ খুব বিখ্যাত। নিউজিল্যান্ড বছরে প্রায় $1.3 বিলিয়ন ওয়াইন রপ্তানি করে। বিখ্যাত মালবরো ও হক্সবে ছাড়াও নিউজিল্যান্ডে রয়েছে অন্তত 10টি বৃহৎ মদ উৎপাদন অঞ্চল। নিউজিল্যান্ডের একটি চমৎকার বিষয় হচ্ছে তারা প্রকৃতি সংরক্ষণে খুব বেশি সচেতন। প্রকৃতির বৈচিত্র্য যাতে মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত না হতে পারে, তাই দেশটির মোট আয়তনের 1/3 অংশই সেখানকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় রয়েছে। নিউজিল্যান্ড বিশ্ববাজারে মেষ শাবকের প্রধান সরবরাহকারী। নিউজিল্যান্ড বিশ্বের বৃহত্তম মেষ শাবক এবং ভেড়ার পণ্য রপ্তানিকারকদের মধ্যে একটি, এবং ভেড়া পালন দেশটির কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও নিউজিল্যান্ডের ভেড়ার সংখ্যা 1980 সালের থেকে বর্তমানে কিছুটা হ্রাস পাচ্ছে, ভেড়া পালন দেশটির গ্রামীণ অর্থনীতির একটি অপরিহার্য অংশ হয়ে রয়েছে। নিউজিল্যান্ডে ভেড়া পালন দেশটির নাতিশীতোষ্ণ জলবায়ু, প্রচুর চারণভূমি এবং অনুকূল পরিবেশগত অবস্থা থেকে উপকৃত হয়। বিশ্ববাজারে তার মেষ শাবক এবং ভেড়ার পণ্যের উচ্চমানের এবং খ্যাতিতে অবদান রাখে। মাওরি সংস্কৃতি। মাওরি জনগোষ্ঠীর দিকে তাকালেই বোঝা যায় নিউজিল্যান্ড কতটা শান্তিপ্রিয়। সাধারণত সব দেশেই আদিবাসীদের অবহেলিত চোখে দেখা হয়। তাদেরকে দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে দ্বিধা কাজ করা একটি অন্যতম বৈশিষ্ট্য। সে তুলনায় নিউজিল্যান্ডের মাওরিরা অনেক এগিয়ে।
তারাই নিউজিল্যান্ডের আদিম অধিবাসী। মাওরি শব্দ আওটে আরোয়া, যার অর্থ সাদা মেঘের দেশ। মাওরিদের ইতিহাস 1250 থেকে 1300 খ্রিস্টাব্দের মধ্যে মাওরি জাতির মানুষেরা কয়েকটি বাঁকানো নৌকা নিয়ে সমুদ্রপথে নিউজিল্যান্ডে প্রবেশ করে এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে যতদিন না ইউরোপীয়রা নিউজিল্যান্ডে প্রবেশ করে। মাওরিদের জীবনযাত্রা প্রকৃত অর্থেই ছিল খুব সাধারণ। 1700 শতকের প্রথম ভাগের দিকে নিউজিল্যান্ড ব্রিটিশদের অধীনে চলে যায়। তারা মাওরিদের নিজেদের ভূমি থেকে উচ্ছেদের চেষ্টা করে, তবে সে সময় মাওরিরা রুখে দাঁড়ায়। দুই পক্ষ জড়িয়ে পড়ে বিশাল সংঘাতে। 1840 সালে ওয়েলটাঙ্কি চুক্তির মাধ্যমে এই সংঘাতের শান্তিপূর্ণ অবসান ঘটে। 1860 সালে বাসস্থান ও চাষাবাদের জমি বন্টন নিয়ে মাওরিরা পুনরায় ইউরোপীয়দের সাথে বিবাদে জড়িয়ে পড়ে, ফলে তাদের আর্থসামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। বিংশ শতাব্দীর শুরুতে মাওরিরা নিজেদের অধিকার নিয়ে সচেতন হয়ে ওঠে। এর ফলে তাদের অনেকটা উন্নতি ঘটে। বর্তমানে তাদের সংস্কৃতি, বিশেষ করে নাচ নিয়ে গর্ব করে নিউজিল্যান্ডবাসীরা। মাওরিদের নৃত্য। মাওরিদের নাচ খুবই আকর্ষণীয় ও অনন্য। এই নাচের সময় গায়ে রং মেখে আকর্ষণীয় সব অঙ্গভঙ্গি করে তারা নাচ প্রদর্শন করে। গুরুত্বপূর্ণ কোনো অতিথিকেও তারা এই নাচের মাধ্যমে অভ্যর্থনা জানায়। এ থেকে নিউজিল্যান্ডের আদিবাসীদের প্রতি উদার মানসিকতার পরিচয় পাওয়া যায়। নিউজিল্যান্ডের খাবার। ঐতিহ্যবাহী খাবার থেকে আধুনিক রান্না, নিউজিল্যান্ডের প্রতিটি খাবারেই রয়েছে অনন্য বৈচিত্র্য। অধিকাংশ খাবারেই ইউরোপীয় এবং মাওরি রন্ধনশৈলীর প্রভাব রয়েছে। নিউজিল্যান্ডের জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী কিছু খাবারের মধ্যে রয়েছে ল্যাম্ব মাটন, মারমাইট, পাওয়া, হকিপকি আইসক্রিম, সবুজ রঙের ঝিনুক, ওয়াইন এবং পনির। নিউজিল্যান্ডের পর্যটন আকর্ষণ এবং দর্শনীয় স্থানসমূহ। নিউজিল্যান্ড একটি অত্যন্ত দর্শনীয় দেশ। নিউজিল্যান্ডের পর্যটন আকর্ষণ এবং দর্শনীয় স্থানসমূহের মধ্যে উল্লেখযোগ্য লেক তাউপো, বলু লেক, কুইন্সটাউন, অকল্যান্ড, ফিওডাল জাতীয় উদ্যান, রোটারোয়া, আবেল তাসমান জাতীয় উদ্যান, মাউন্ট কুক জাতীয় উদ্যান, শোটওয়ার্ড দ্বীপ, লেক টেকাপো, টোঙ্গারিয়া জাতীয় উদ্যান। নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার জন্য বিশেষ সুবিধা। নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের। এখানে 6 থেকে 16 বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক। দেশের প্রায় শতভাগ মানুষ শিক্ষিত। শিক্ষার মান আর বিভিন্ন সূচক হিসেবে নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলি অতুলনীয়। ওএস র্যাঙ্কিং এবং টাইমস হায়ার র্যাঙ্কিংয়ের মতে নিউজিল্যান্ডের প্রতিটা বিশ্ববিদ্যালয়ই বিশ্বের প্রথম 500 বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। উচ্চশিক্ষা পরবর্তী চাকরির ক্ষেত্রেও নিউজিল্যান্ডের বাজার অত্যন্ত ঈর্ষণীয়। দেশটির প্রায় 93% ছাত্রছাত্রী পড়াশোনা শেষ করে সরাসরি চাকরিতে প্রবেশ করার সুযোগ পেয়ে থাকে। এই কারণটিই নিউজিল্যান্ডকে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে অন্যতম দেশ হিসেবে আলাদা করে রাখে। নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, মাস্টার্স বা পিএইচডি ধাপে বিভিন্ন ধরনের বিষয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে। নিউজিল্যান্ডের প্রতিষ্ঠানগুলো কৃষি, ইঞ্জিনিয়ারিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির মতো বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সেরা একটি প্ল্যাটফর্ম। এছাড়া বিশ্বের অন্য দেশের তুলনায় নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো স্নাতক এবং মাস্টার্স প্রোগ্রামগুলোতে তুলনামূলক কম টিউশন ফি নেয়। নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা থাকলে সেখানে পিএইচডি শুরু করা সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আন্তর্জাতিক ছাত্রদের ক্ষেত্রে সেখানে স্থায়ী বসবাসের জন্য অনুপ্রাণিত করেছে দেশটি। পিএইচডি করার সময় সেখানে শিক্ষার্থীদের সীমাহীন কর্মঘণ্টার অনুমতি দেওয়া হয়। নিউজিল্যান্ডে অভিবাসন ও কর্মসংস্থান সুযোগ। পাহাড় পর্বতে ঘেরা এই নিউজিল্যান্ড ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হলেও ইউরোপের অন্যান্য দেশের মতোই অর্থনৈতিক দিক থেকে অন্যতম একটি ধনী রাষ্ট্র এই দেশ। এখানে মানুষের গড় মাথাপিছু আয় $31,067। এছাড়াও নিউজিল্যান্ডের পাসপোর্ট দিয়ে বিশ্বের 112টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়। দেশটির পাসপোর্ট বৈশ্বিক পাসপোর্ট সূচকে 6ষ্ঠ স্থানে রয়েছে। আরও গুরুত্বপূর্ণ হলো নিউজিল্যান্ডের নাগরিকেরা বেশ বন্ধুত্বপূর্ণ এবং বিদেশিদের সঙ্গে তাদের আচরণ একই রকমের। এর পাশাপাশি খুব সহজেই স্থায়ী নাগরিকত্ব লাভ করা যায়। নিউজিল্যান্ড অভিবাসনের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়ের জন্য ব্লক অ্যাকাউন্টে অনেক বেশি সঞ্চয় দেখানোর প্রয়োজন নেই। মাত্র 8 থেকে 10 লাখ টাকা দেখালেই চলে।
নিউজিল্যান্ডের অর্থনৈতিক অবস্থা। নিউজিল্যান্ডের অর্থনীতি একটি উন্নত মুক্তবাজার অর্থনীতি। জিডিপির ভিত্তিতে বিশ্বে দেশটির অবস্থান 51তম, মানব উন্নয়ন সূচকের অবস্থান 16তম এবং অর্থনৈতিক স্বাধীনতায় তৃতীয়। দেশটির অর্থনীতির সবচেয়ে বড় খাত হচ্ছে পরিষেবা খাত। এই খাত থেকে দেশটির মোট জিডিপির 63% আসে। নিউজিল্যান্ড বিভিন্ন প্রজাতির ভেড়ার জন্য সুপরিচিত, যেগুলোর পশম বিশ্বখ্যাত। দেশটির দক্ষিণ দ্বীপের বিভিন্ন পাহাড়ে বহু বিশালাকার ভেড়ার খামার ছড়িয়ে ছিটিয়ে আছে। ভেড়ার পশম ছাড়াও নিউজিল্যান্ড উৎকৃষ্ট মানের মাখন, পনির ও মাংস উৎপাদন করে। পর্যটন খাত দেশটির আরেকটি বড় শিল্প। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য ও অ্যাডভেঞ্চার ট্যুরিজমের কারণে এখানে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে প্রচুর চাকরির সুযোগ তৈরি হয়েছে। নির্মাণ শিল্পও দ্রুত বাড়ছে, যা স্থাপত্য প্রকৌশলী এবং নির্মাণ শ্রমিকদের জন্য প্রচুর কাজের সুযোগ তৈরি করেছে। এছাড়াও স্বাস্থ্য খাতে চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য অনেক চাহিদা রয়েছে, বিশেষত গ্রামীণ এলাকায়। দ্রুত প্রযুক্তির প্রসারের কারণে আইটি খাতে কর্মসংস্থান বাড়ছে, যেখানে সফটওয়্যার ডেভেলপার, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং আইটি ম্যানেজারদের চাহিদা ক্রমশ বাড়ছে। নিউজিল্যান্ড সম্পর্কে কিছু মজার তথ্য। নিউজিল্যান্ডে কোনো সাপ নেই। নিউজিল্যান্ডের অনন্য ভূতাত্ত্বিক ইতিহাস, যার মধ্যে রয়েছে প্রাচীন সুপার মহাদেশ গন্ডোয়ানা থেকে এর বিচ্ছিন্নতা। এর ফলে উদ্ভিদ ও প্রাণীর একটি স্বতন্ত্র বিকাশ ঘটেছে, যার মধ্যে কোনো স্থানীয় স্থলভাগে সাপ নেই। যদিও কিছু সামুদ্রিক সাপ এবং সমুদ্রের সাপ নিউজিল্যান্ডের উপকূলীয় জলে রেকর্ড করা হয়েছে, তারা খুব কমই উপকূলের কাছে দেখা যায় এবং দেশটির স্থানীয় প্রাণীকুলের অংশ হিসেবে বিবেচিত হয় না। সমকামিতা বৈধ। নিউজিল্যান্ড সরকার সমকামিতাকে বৈধ ঘোষণা করেছে। সবচেয়ে বেশি হেলিকপ্টার। নিউজিল্যান্ডে চলাচলের জন্য জন প্রতি সবচেয়ে বেশি হেলিকপ্টার রয়েছে। অপরাধের মাত্রা। নিউজিল্যান্ডের আইন কানুন এতটাই কড়া যে এখানে অপরাধের মাত্রা একদম নেই বললেই চলে। এখানকার জনগণ রাস্তায় বের হওয়ার সময় বাড়িতে তালা না মেরেই অনায়াসে বাইরে ঘোরাফেরা করতে পারেন। মাউন্ট এভারেস্ট জয়কারী প্রথম ব্যক্তি। মাউন্ট এভারেস্ট জয়কারী প্রথম ব্যক্তি স্যার এডমন্ড হিলারি, নিউজিল্যান্ডের বাসিন্দা। তিনি নেপালের তেনজিং নর্গের সাথে 1953 সালে এই রেকর্ডটি করেন। ধর্মীয় উৎসবকে বাতিল। আশ্চর্যজনক তথ্য হচ্ছে নিউজিল্যান্ড সরকার ক্রিসমাস ডে, গুড ফ্রাইডে, ইস্টার সানডের মতো ধর্মীয় উৎসবকে বাতিল করে দিয়েছে। টিভিতে এসব দিন নিয়ে প্রচারণাও নিষিদ্ধ। সবচেয়ে বেশি প্রজাতির পেঙ্গুইন। নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি পেঙ্গুইন প্রজাতির দেখা মেলে। নতুন দেশ। নিউজিল্যান্ডকে নতুন দেশ বলা হয় কারণ এটি মাত্র 400 বছর আগে আবিষ্কার হয়েছে। পৃথিবীর প্রথম হিজড়া। নিউজিল্যান্ডের অধিবাসী জর্জেনা বায়ার ছিলেন পৃথিবীর প্রথম তৃতীয় লিঙ্গের নারী। ইল মাছ। নিউজিল্যান্ডে দেখা মেলে এক আশ্চর্য প্রজাতির ইল মাছ। এই মাছ 80 বছর পর্যন্ত বেঁচে থাকে এবং জীবনের শেষ সময়ে মাত্র একবার প্রজনন করে। নিউজিল্যান্ড বিক্রয়। আশ্চর্য হলেও সত্য যে 2006 সালে অস্ট্রেলিয়ার এক ব্যক্তি নিউজিল্যান্ডকে বিখ্যাত ই-কমার্স সাইট ইবেতে নিলামে তোলেন। নিউজিল্যান্ড এমন একটি দেশ যা ভ্রমণকারীদের নির্বাক করে দেবে। প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি, অনন্য জীববৈচিত্র্য এবং উন্নত জীবনযাত্রার মান হিসেবে নিউজিল্যান্ড একটি সমৃদ্ধশালী দেশ। এর শক্তিশালী অর্থনৈতিক খাত, বিশেষ করে পর্যটন, কৃষি, নির্মাণ, প্রযুক্তি খাত, পাশাপাশি উন্নত শিক্ষা ব্যবস্থা দেশটির অর্থনীতির মূল স্তম্ভ হিসেবে কাজ করে চলেছে। পাশাপাশি উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে নিউজিল্যান্ড একটি সেরা গন্তব্য হয়ে উঠেছে। সবকিছু মিলিয়ে প্রকৃতির সাথে একাত্মতা প্রকাশ করার মতো নিরাপদ পরিবেশ এবং উন্নত জীবনযাপনের কেন্দ্র হিসেবে ভ্রমণ পিপাসুদের কাছে নিউজিল্যান্ড বর্তমানে পছন্দের শীর্ষে।